নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জানাই। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি ইন্দ্রাণী। বাংলায় লোকসভা ভোটের আগে তুঙ্গে রাজনৈতিক চাপানোতর, কখনো সিএ তরজা, কখনো ক্যাগ রিপোর্টে আর্থিক তছরূপের অভিযোগ করছে বিজেপির একের পর এক আক্রমণ, পাল্টা নথি তথ্য দেখিয়ে চেকমেট রাজ্য শাসক দলের। ইউটিলাইজেশন সার্টিফিকেট নিয়ে নবান্নের রিপোর্ট, এবার কোন পথে এগোবে বিজেপি? লোকসভা ভোটের আগে ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। অভিযোগ, প্রায় 2 লক্ষ কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেয়নি রাজ্য। এক তহবিলের টাকা অন্য তহবিলে খরচ করা হয়েছে। এই নিয়ে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গভর্নরকে আমরা রিকোয়েস্ট করব যে আপনি ক্যাগকে রেকমেন্ড করুন টু লজ এফআইআর এগেইনস্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অ্যান্ড হার এন্টায়ার ক্যাবিনেট, কারণ ক্যাগের যে রিপোর্ট তাতে ক্যাবিনেট দায়বদ্ধ। ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে সরাসরি সংঘাতের ঘোষণা করেছে বিজেপি। তবে অভিযোগ উড়িয়ে ইতিমধ্যেই পাল্টা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটা স্ট্রং লেটার প্রাইম মিনিস্টারকে লিখেছি, আপনাদের কাছে পেয়ে যাবেন। এইখানে বসে সই করলাম। ক্যাগ যে কথাটাই জানে না সেটাই লিখেছে, কোনোদিন এটা হয়নি। শুক্রবার নথি ও তথ্য দেখিয়ে বিজেপির যাবতীয় অভিযোগ খারিজ করে নবান্ন। নবান্নের দাবি 2023 পর্যন্ত সব সার্টিফিকেট জমা দিয়েছে রাজ্য। কি নথির কথা বলছে নবান্ন? মোট 4টি দফতরের উল্লেখ ক্যাগ রিপোর্টে। 2,29,000 কোটি টাকার উল্লেখ। 2002-3 থেকে 20 বছরের হিসেব ধরা হয়েছে। বলা হচ্ছে 2021 সালের রিপোর্ট। 2023 পর্যন্ত সব সার্টিফিকেট জমা দিয়েছে রাজ্য। এটা বলা যেতে পারে একটা ভুল রিপোর্ট আছে, সঠিক তথ্য এর মধ্যে থেকে আসছে না। 2002-3 থেকে ওরা বলছে রিপোর্ট, কিন্তু এটা বুঝতে পারছি না 20 বছর ধরে যদি ইউসি দেওয়া হয়নি, তাহলে এটা তো সিএজি আমাদের এজি কে অ্যাকাউন্টেন্ট জেনারেল যারা যারা অডিট করেন তাদেরকে প্রতি বছরই বলা যেতে পারতো যে আপনাদের এই বছরে ইউসি পেন্ডিং আছে, তারপর আগামী অডিটে বা যখন অডিট পারা করে সঙ্গে সঙ্গে এটা মিট আপ করে দেওয়া হয়। তো এটা আমরা দরকার ওদের সঙ্গে আবার কথা বলবো। নবান্নের দাবি, বিভিন্ন প্রকল্পের জন্য কেন্দ্রের বরাদ্দ টাকা ঠিকভাবে খরচ করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে প্রায় 334টি কেন্দ্রীয় দল আসে বাংলায়। প্রতিনিধি দল একাধিকবার রিপোর্ট তলব করে, যার জবাব নির্দিষ্ট সময়ে পৌঁছে দেওয়া হয় বলে রাজ্যের দাবি। কলকাতা টিভি। আসছে পরের খবরে, বাজেটে লক্ষ্মীর ভান্ডারের ভাতা দ্বিগুণের ঘোষণা। শনিবার রাজ্যের সব ব্লকে হবে ধন্যবাদ মিছিল। কলকাতাতেও মিছিল করবে মহিলা সংগঠন এবং গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত এই মিছিল হবে, সাংবাদিক বৈঠকে জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আমাদের মা বোনেরা, হিন্দু বলুন, মুসলমান বলুন, শিখ বলুন, খ্রিস্টান বলুন, ওবিসি বলুন, প্রত্যেকেরাই যারা 500 টাকা পেতেন 1 এপ্রিল থেকে তাদের 500 টাকা বেড়ে যাচ্ছে। তারা 1000 টাকা করে সকলে পাবেন। আর তপশিলি এবং আদিবাসী ভাই বোনেরা, মানে বোনেরা, মায়েরা, তারা 1000 পেতেন, তাদেরটা 1200 করা হলো। মহিলাদের মানোন্নয়নে বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ। রাজ্য বাজেটে বৃহস্পতিবার একথা ঘোষণা করেছেন অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই ঘোষণায় খুশি মহিলারা। এবার লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত ভাতা নিয়ে প্রচার কর্মসূচি গোটা তৃণমূল দলের তরফে ব্লকে ব্লকে বার্তা গিয়েছে এই কর্মসূচি করার। প্রতিটি ব্লকে অন্তত 5000 জনকে নিয়ে সেই মিছিল করতে হবে। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা দ্বিগুণ করে 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তফসিলি জাতি ও জনজাতি মহিলাদের জন্য তা 1000 টাকা থেকে বাড়িয়ে 1200 টাকা করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিতেই সেই মিছিল। পাশাপাশি কলকাতায় এই একই উদ্দেশ্যে গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত মহিলা তৃণমূল কর্মীদের নিয়ে মিছিল করবেন চন্দ্রিমা ভট্টাচার্য। আমাদের দলের নির্দেশ মতন আগামীকাল ধন্যবাদ সূচক আমরা কর্মসূচি গ্রহণ করেছি তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে। সারা রাজ্য জুড়ে প্রত্যেকটি জেলায়, ব্লক, টাউন, শহর, জেলা স্তর সব জায়গায় মহিলা সমাবেশ হবে। সেখানে 5000-এরও বেশি মহিলা প্রত্যেকটিতে থাকবে এবং তারা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেবে এই কর্মসূচি গ্রহণের জন্য। এবং সাথে সাথে কলকাতায় আমরা একটি কেন্দ্রীয় মিছিল করব, যে মিছিল গোলপার্ক থেকে হাজরা মোড় অবধি আসবে। বেলা 3টের সময় সার্বিকভাবে সারা রাজ্য জুড়ে দলের নির্দেশে আমাদের এই ধন্যবাদ সূচক
মুখ্যমন্ত্রী হিসাবে আমাদের নেত্রীকে ধন্যবাদ দেওয়ার এই কর্মসূচি আমরা করব। ভোটের মুখে গিমিক কটাক্ষ বিরোধীদের। 1000 টাকা দেবেন, 1200 টাকা দেবেন, খুব ভালো কথা, দিন, আমাদের সাথে আপত্তির কিছু নেই। চাকরি বাকরির কি হবে, কাজের কি হবে, মানুষের প্রতিদিনের যে প্রয়োজন সেই প্রয়োজন কিভাবে মিটবে তার কোনো দিশা এই বাজেটে নেই। আগে বাংলার মানুষ ওনাকে বুঝে গেছেন, যতই লক্ষ্মীর ভাণ্ডার বাড়াক না কেন, যে বছরের পর বছর ডিএ এবং যে চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন, তা এ বাংলার মানুষ বুঝতে পারছেন এটা কোনো আখড়ে ও কোনো লাভ লোকসভার আগে এই ধরনের বাজেটে পেশ করা, উনি মুখে এক বলেন কাজে এক করেন, সেই জন্য ওটা কোনো লাভই হবে না এই বাজেট উনি যেটা বলেছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 2 কোটি মহিলা ভাতা পান। মে মাসের গোড়ায় এই প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। মমতার একের পর এক মাস্টার স্ট্রোকে বিজেপি কি অনেকটাই ব্যাকফুটে? প্রশ্ন রাজনীতির কারবারিদের। কলকাতা টিভি। গত কয়েকদিন ধরেই অগ্নিগর্ভ সন্দেশখালীর জেলিয়াখালী। স্থানীয় তৃণমূল নেতা শিবু হাজরার পোল্ট্রি ফার্মে পরপর আগুন ধরিয়ে দেওয়া হয়, এমনকি লুটপাট ভাঙচুর করে উত্তেজিত জনতা। অন্যদিকে রাস্তায় রাস্তায় লাঠি, রড, বঁটি হাতে মহিলারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় র্যাব, কমব্যাট ফোর্স তাণ্ডব চালানোর অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। ক্ষোভে ফুঁসছে সন্দেশখালীর একাংশ। শাহজাহান ঘনিষ্ঠ 2 তৃণমূল নেতাকে গ্রেফতারির দাবিতে দফায় দফায় বিক্ষোভ। দা, বাঁশ, লাঠি, কাটারি নিয়ে রাস্তায় এলাকার মহিলারা। বুধবারের পর শুক্রবারেও ছড়ালো আগুন। কেন বারবার অশান্ত সন্দেশখালী? কেন শিবু হাজরার একাধিক পোল্ট্রি ফার্মে আগুন? জেলিয়াখালীতে প্রায় কয়েক হাজার গ্রামবাসীর বাস। তাদের মধ্যে একাংশে ক্ষোভে সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। শিবু প্রসাদ হাজরার একের পর এক পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয়। চলে অবাধ লুটপাট। শিবু হাজরার বাগান বাড়িতেও আগুন লাগানো হয়। একসময় জেলিয়াখালীর একাংশ পুরোপুরি দুষ্কৃতীদের দখলে চলে যায়। জিনিসপত্র ছিল সেইগুলো যখন নিয়ে দুষ্কৃতীরা পালিয়েছে, অন্যদিকে তাণ্ডব চালিয়েছে এবং একাধিক জিনিসপত্র নিয়ে তারা লুটপাট করে পালিয়েছে। পুরো বাড়িটা কিন্তু একেবারে চতুর্দিকে পরিণত হয়ে গেছে। যে কোনো সময় এই বাড়ি কিন্তু ভেঙে পড়তে পারে, এমনটা মনে হচ্ছে। ইতিমধ্যে পুলিশ পিকেট বসানো হয়েছে। মালো টিএমসির লোকেরা আমরা কোথায় নিয়ে যাচ্ছে? আমরা তো টিএমসির লোক ছিলাম। আপনারা কোথায় নিয়ে যাচ্ছে এখন? আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। কোথায়? প্রতিবাদ কোথায় নিয়ে যাবেন এখন অফিসাররা জানে। কারা ধরে নিয়ে যাচ্ছে? পুলিশরা ধরে নিয়ে যাচ্ছে। আপনাদেরকে মারলো কেন? আমাদেরকে মারলো কেন? প্রতিবাদ করতে গেছিলাম। কিসের প্রতিবাদ? কিসের প্রতিবাদ? আমাদের গরিব মানুষের জমি জায়গা করে নিয়েছে। কে? শিবু হাজরার দল আর মেহিন চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলিয়াখালী পৌঁছন মিনাখার এসডিপিও আমিনুল ইসলাম। গ্রামের ভেতর টহলদারিতে নামে র্যাব ও কমব্যাট ফোর্স। রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাকে সন্দেশখালীর উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে কি বললেন তিনি, শুনে নেব। গভর্নমেন্টকে যা করার আছে করছে, বাট দিস ভিসি ইজ স্পেসিফিক্যালি ফর আজকে সিএজি রিপোর্টের উপরে যেটা ভ্রান্তি হচ্ছে সেটাকে ক্লিয়ার করার জন্য আছে। আমাদের স্ট্রং টিম আছে, যে লোক এরকম দুষ্কৃতিরা করছে, পুরুষ আছে বা মহিলা আছে বা যে ওটা উস্কাচ্ছে, ওকে ছাড়া যাবে না, স্ট্রং অ্যাকশন নেওয়া হচ্ছে। তল্লাশি অভিযানে কয়েকজন দুষ্কৃতীদের হাতে নাতে ধরেও ফেলে পুলিশ। এলাকাবাসীর একাংশের দাবি, বহিরাগতরাই জেলিয়াখালীতে অশান্তি ছড়াচ্ছে। বেলার দিকে জেলিয়াখালীর পর সন্দেশখালীর ত্রিমোহনীতে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। এখানেও বিক্ষোভকারীদের মুখে শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারকে গ্রেপ্তারের দাবি। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। শুক্রবার উত্তপ্ত সন্দেশখালী। তৃণমূলের ব্লক সভাপতি শিবু হাজরা পোল্ট্রি ফার্ম বাড়িতে আগুন, কাটারি, দা হাতে বিক্ষোভ গ্রামবাসীদের। কিন্তু কেন অশান্ত সন্দেশখালী? রাজনৈতিক দায় ঠেলাঠেলি তুঙ্গে উঠেছে এবং অগ্নিগর্ভ পরিস্থিতিতে আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। অগ্নিগর্ভ সন্দেশখালী। 1 মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহান। তার অনুপস্থিতিতেই বারবার উত্তপ্ত সন্দেশখালী। বুধবার বিজেপি তৃণমূলের মিছিল ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় সন্দেশখালীতে। কোনো রকমেই নৌকো করে পালিয়ে প্রাণে বাঁচেন তৃণমূল কর্মীরা। রাতে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা উত্তম সর্দারের পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। সেই বিক্ষোভে রাত থাকে বৃহস্পতিবার দিনভর। শুক্রবার সকাল থেকে ফের অগ্নিগর্ভ সন্দেশখালী। কিন্তু কেন বারবার উত্তপ্ত হচ্ছে সন্দেশখালী? স্বতঃস্ফূর্ত ক্ষোভ নাকি উস্কানি? আগের দিন হঠাৎ করে বাস লাঠি দিয়ে সন্ধ্যেবেলা যখন আমাদের মিটিং শেষ হয়, তারপরে দল বেঁধে অতর্কিত আক্রমণ, ফলে যেই দুষ্কৃতীরা যারা করেছে তাদের তাণ্ডব
এবং এতে তৃণমূল কংগ্রেসের কোনো অভিযোগ, এসব মিথ্যে অভিযোগ, এগুলো টোটাল পরিকল্পিত অভিযোগ। শাহজাহান ঘনিষ্ঠরা গ্রামবাসীদের উপরে অত্যাচার করে, পাল্টা অভিযোগ সিপিএমের। তার বিরুদ্ধে অভিযোগ, অথচ সেই অভিযুক্তকে আড়াল করে, অভিযুক্তকে গার্ড করে পাবলিকের দিকে পুলিশ সেদিনকে তেড়ে এসছে। এইটা যখন ঘটে গেল, যখন প্রতিদিন মানুষ এবার আসা শুরু করলো, তখন এরা দেখলো যে আর উপায় নেই, এবার তো আমাদের বিপক্ষে চলে যাচ্ছে, তাহলে পাল্টা আমাদেরকেই কেস করে দেওয়া দরকার। শিবু বাড়িতে বসে বসে বড়বাবুর সঙ্গে লাইন করে এখন 111 জনের নাম দিয়েছে, তাতে 1 নম্বরের নাম হচ্ছে নিরাপদ সরকার। এই পরিস্থিতিতে আতঙ্কিত এলাকাবাসীরা। আমরা জনগণ এক হবে, এছাড়া তো আমাদের কোনো উপায় নেই। আমরা তো কোনো পার্টিগত এক জায়গায় যাচ্ছি না, আমরা সবাই মিলে এক হয়েছি শুধু শান্তি ফেরানোর জন্য। কি বলছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব? কোনো ব্যক্তির আচরণে কোনো গলত থাকতে পারে, কোনো ব্যক্তির সঙ্গে আরেকটা ব্যক্তির কোনো সমস্যা থাকতে পারে, তো সেই সমস্যার জন্য সেখানে বিজেপি, সিপিএম, কংগ্রেসের একাংশ আরেকটা দল মানুষকে উস্কে একটা সাময়িক গণ্ডগোলের চেষ্টা করেছে, প্ররোচনা দিয়েছে। সংযত ছিল তৃণমূল, সংযত ছিল পুলিশ বাহিনী, ফলে দুদিন বাদে দেখবেন এই সমস্যাগুলো নেই। পাল্টা তৃণমূলকে এই পরিস্থিতির জন্য দায়ী করছে বিজেপি। দীর্ঘদিন ধরে 12-13 বছরের অত্যাচারে আজকে মানুষ জনরোষটাকে হয়েছে। তৃণমূলের নেতা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়রা বলেছিল যে স্বতঃস্ফূর্ত জনরোষ হয়েছে ইডির বিরুদ্ধে। ওই দিন চাচিরা করছিল, এখন যা করছে কাকিরা করছে। অশান্তির সূত্রপাত 5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপরে হামলার ঘটনা। রাজনৈতিক চাপানুতর এবং আইনি জটে এখনো অধরা শেখ শাহজাহান। এদিকে সন্দেশখালীর অশান্ত পরিবেশ সামাল দিতেও নাজেহাল পুলিশ। শান্তি ফিরবে সন্দেশখালীতে, উত্তরের অপেক্ষায় গ্রামবাসীরা। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায়, সময় এখন একটি বিরতির। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। নজর রাখবো যে খবরের দিকে। ফের শীর্ষ আদালতে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ আবেদন জানিয়েছিলেন বিচারাধীন বিষয় নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সাক্ষাৎকার দেওয়ায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক। তার আরও আবেদন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে মামলা সরিয়ে কোনো স্পেশাল বেঞ্চে দেওয়া হোক। তাকে নিয়ে চলা মামলাগুলির সংবাদে প্রকাশে স্থগিতাদেশের আবেদন জানান অভিষেক। প্রথম আবেদনটি খারিজ করল, দ্বিতীয় আবেদনটি বিবেচনার আশ্বাস প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের। সময় এখন আরো একটি বিরতির, সঙ্গে থাকুন। চাকরির জন্য জমি দুর্নীতি মামলায় আদালতে পৌঁছলেন লালু প্রসাদের পত্নী রাবড়ি দেবী ও তার মেয়ে মিশা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দায়ের করা চার্জশিটের ভিত্তিতে আদালত তাদেরকে ডেকে পাঠায়। বুধবার রাতেই দিল্লিতে পৌঁছে যান রাবড়ি দেবী এবং তার মেয়ে। এদিন দিল্লির রাউজ এভিনিউ আদালতে পৌঁছন দুজনে। প্রদেশ কংগ্রেস নির্বাচনী কমিটিতে ইন্দ্রাণী আরো 3 জনকে যুক্ত করলো আইসিসি। অমিতাভ চক্রবর্তী, আব্দুল সত্তার, সন্তোষ পাঠককে যুক্ত করা হয়। কমিটির মোট সদস্য সংখ্যা 28 থেকে বেড়ে হলো 31 জন। সম্প্রতি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে আসন্ন লোকসভা ভোটের প্রেক্ষিতে ঘোষিত কমিটি ওই 3 জনের নাম না থাকায় বিতর্ক তৈরি হয়েছিল। অবশেষে বৃহস্পতিবার রাতে ওই 3 জনকে প্রদেশ নির্বাচনী কমিটিতে যুক্ত করার বিজ্ঞপ্তি দেয় আইসিসি। গুড মর্নিং কলকাতা এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।